আজকে আমাদের গাছের প্রথম দেশি লাউ কেটে মা আজকে রান্না করবে। গাছের লাউ দুটো অনেক বড় বড় হয়ে গিয়েছে। আমি দেশি লাউ খেতে অনেক বেশি পছন্দ করি বলে মা এই দুইটা লাউ রেখে দিয়েছে, কাটেনি। মা বললো তুমি বাড়িতে আসলে তারপরে লাউ দুটো কাটবো। পিছন পিছন দেখি আমার ছেলেও চলে এসেছে লাউ কাটা দেখতে। আমার ছেলেটা বলছিল ওই যে ওই লাউটা কাটো, একটা তো কাটলে আরেকটা কাটো। কিন্তু আমার মা বলছিল আজকে আমি এই একটা লাউই রান্না করব, ওইটা আরেকদিন না হয় কাটবো। আজকে কিন্তু আমাদের বাড়িতে নতুন নতুন মেহমান আসবে, আর নতুন মেহমানদেরকে এই লাউয়ের তরকারি রান্না করে খাওয়াবে। এখন বলবেন 2 দিন পর পর আপনাদের বাড়িতে এত মেহমান আসে কেন? আসলে মেহমান থাকলে তো মেহমান আসবেই, আর মেহমান আসা কিন্তু খারাপ কিছু না, মেহমান আসা তো অনেক ভালো। যাই হোক, এবার আমি আমার মায়ের নতুন নতুন শাকসবজি দেখাই। এই যে শাকসবজি নতুন নতুন উঠিয়েছে, শীতকালীন শাকসবজি কিন্তু একটা দুইটা করে সবকিছুই লাগিয়েছে। ডাটাগুলো কিন্তু একদম ফ্রেশ তরতাজা ছিল। মা বললো আরেকদিন না হয় ডাটার তরকারি রান্না করব, আজকের মতো লাউটাই রান্না করি। মাকে বলছিলাম এত বড় লাউ, লাউটা তো বুড়ো হয়ে গিয়েছে। মা বললো একটুও বুড়ো হয়নি, এই লাউ নাকি আরো অনেক বড় বড় হয়ে থাকে। সত্যি সত্যি দেখি কাটার পরে লাউটা অনেক বেশি কচি ছিল। আমার মায়ের হাতের পছন্দের একটি খাবার হচ্ছে দেশি লাউ দিয়ে মাসকলাইয়ের ডাল। আমি এসেছি বলে মা আজকে এই দেশি লাউ দিয়ে মাসকলাইয়ের ডাল রান্না করবে, তাই লাউটা কচি কচি করে কেটে নিচ্ছিল। আরেকদিকে মা চুলায় ভাত বসিয়ে দিয়েছে। এমন সময় মা বলছিল লাউয়ের চোচাগুলো কিন্তু অনেক কচি, লাউয়ের চোচা ভাজি করলেও কিন্তু খেতে অনেক মজা লাগে। তাই লাউয়ের সাথে সাথে লাউয়ের চোচাগুলো ঝুরি ঝুরি করে কেটে নিচ্ছিল। মা কিন্তু জানে আমার পছন্দের খাবারগুলো কি কি, তাই আমি আসলেই মা সবসময় আমার পছন্দের খাবারগুলোই রান্না করে দেয়। দেশি লাউ এভাবে কচি কচি করে কেটে কারা কারা মাসকলাইয়ের ডাল রান্না করে খেয়েছেন সবাই কিন্তু কমেন্ট করে বলে যাবে। কড়াইতে লাউগুলো দেওয়ার পরে সব ধরনের মশলাগুলো দিয়ে দিচ্ছে। এখানে কাঁচা মরিচ, পেঁয়াজ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সবকিছু দিয়ে ভালো করে এইভাবে নেড়ে নিচ্ছে। এবার লাউগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিবে গুঁড়ো করে রাখা মাসকলাইয়ের ডাল। মাসকলাইয়ের ডাল কিন্তু আমার অনেক বেশি পছন্দের একটি খাবার। এক হাত দিয়ে চামিচ দিয়ে নাড়াচাড়া করছিল, আর এক হাত দিয়ে মাসকলাইয়ের ডাল ছিটিয়ে দিচ্ছিল যেন দলা পেকে না যায়। আমি কিন্তু অনেকের হাতে মাসকলাইয়ের ডাল দিয়ে লাউ রান্না খেয়েছি, কিন্তু আমার মায়ের রান্নার মতো এত মজা লাগেনি আমার কাছে। আমিও কিন্তু মাঝে মধ্যে শ্বশুর বাড়ি গেলে এইভাবে ডাল রান্না করি, কিন্তু এত মজা হয় না আমার মায়ের মতো। এবার কড়াইতে পরিমাপ মতো পানি দিয়ে দিল। মা বলছিল ডালের ফাঁকি একটু কম হয়েছে, তাই আবার একটু দিয়ে দিচ্ছে। আসলে মাসকলাইয়ের ডাল কিন্তু একটু ঘন করে রান্না করলে খেতে বেশি মজা লাগে। আপনারা কারা কারা এভাবে রান্না করেন তারা কিন্তু কমেন্ট করে বলে যাবেন, আর যারা এখনো এইভাবে রান্না করে খাননি তারা কিন্তু একবার হলেও কমেন্ট করে বলে যাবেন। রান্না কিন্তু শেষ হয়ে গিয়েছে, এবার একটু বাগার দিয়ে দিবে। কড়াইতে দিয়ে দিচ্ছে পরিমাপ মতো পেঁয়াজ। ডাল রান্নার মজাই কিন্তু এখানে, বাগার দিলে কিন্তু ডালটা আরো বেশি মজা হয়ে থাকে। এবার পরিমাপ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছে। তার আগে রান্না করার ডালের মধ্যে এখন একটু জিরা ফাঁকিও দিয়ে দিচ্ছে। একটু নেড়ে চেড়ে ডালের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। এখন কড়াইতে দিয়ে দিবে একটু জিরা এবং পেঁয়াজ একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে এরপর ডালের মধ্যে দিয়ে দিবে। এই তো পেঁয়াজগুলো ব্রাউন কালার চলে এসেছে, এখন ডালের মধ্যে দিয়ে দিচ্ছে। এই সময়টা অনেক সুন্দর একটা গ্রান বের হচ্ছিল। এখন চামচ দিয়ে ভালো করে পুরো ডালে মিশিয়ে দিবে। এই তো ডাল রান্না কিন্তু শেষ হয়ে গিয়েছে। দেশি লাউ দিয়ে মাসকলাইয়ের ডাল দেখে কিন্তু বোঝা যাচ্ছে খেতে কতটা মজা হবে। আগেকার দিনের মুরব্বীরা একটা কথা বলতো, আমার দাদি তো প্রায় মাঝে মধ্যে আমাকে বলে মাসকলাইয়ের ডাল দেখলে মরা মানুষ নাকি তাজা হয়ে ওঠে। এটা একটা কথার কথা, মজা করে বলতো আর কি। যাই হোক, এবার আমার মা লাউয়ের চোচাগুলো ভাজি করে নিচ্ছে। আপনারা কারা কারা এইভাবে লাউয়ের চোচা ভাজি করে খান সবাই কিন্তু বলবেন। গাছের একদম ফ্রেশ লাউ আর লাউয়ের চোচাগুলো একদম ফ্রেশ, আর এরকম ফ্রেশ জিনিস খাওয়ার মজাই আলাদা। গাছ থেকে ছিঁড়ে এনে ফ্রেশ ফ্রেশ এইভাবে রান্না করলে ওইটা কিন্তু খেতে আরো বেশি মজা লাগে। এই তো সকাল সকাল 9টা বেজে গিয়েছে, আমাদের বাড়ির মেহমানদেরকে খেতে দিয়েছে। আমাদের বাড়িতে কিন্তু এখন ধান কাটা হচ্ছে, আর এই মেহমানরাই হচ্ছে আমাদের বাড়ির ধান কেটে দিচ্ছে। এদের সাথে দেখি আমার ছেলেটাও মজা করে খাবার খাচ্ছে। আমার মা আমাকে বলছিল তোমার ছেলেটাও তো কামলা দিয়ে এসেছে, ধান কেটে এসেছে, ওরও অনেক বেশি ক্ষুধা পেয়েছে, সবার সাথে বসে বসে খাবার খাচ্ছে। আসলে সবাই মিলে একসাথে বসে খাবার খাচ্ছে, এটা দেখে ওরও অনেক বেশি ভালো লাগছে। এমনি কিন্তু ও কখনোই হাত দিয়ে এইভাবে খাবার খায় না, ওই যে সবার খাবার খাওয়া দেখে ও খেতে বসেছে। সবাই কিন্তু মাশাআল্লাহ বলে যাবে। আমার ছেলেটা কিন্তু একদম কোনো কিছুই খেতে চায় না, ওকে খাবার খাওয়ানো নিয়ে আমার অনেক বেশি কষ্ট করতে হয়। আপনারা সবাই আমার ছেলের জন্য একটু দোয়া করবেন, ও যেন ঠিক মতো খাবার খায়। একটা বাচ্চা যদি ঠিক মতো খাবার না খায়, একটা মায়ের জন্য যে ওইটা কতটা কষ্টের শুধুমাত্র একটা মাই জানে। যাই হোক, সবার সাথে সাথে এবার আমিও একটু খাবার খেয়ে নিচ্ছি। আমাদের বাড়িতে তো এখন পুরা ধানের বতর, আমার মায়ের অনেক বেশি কাজ করতে হয়, কাজের চাপ বেশি। সকালবেলায় রান্না করে খাবার খাওয়াতে খাওয়াতেই আবার দুপুরের রান্নার সময় চলে এসেছে। কাকারা আমার মায়ের হাতের খাবার খেয়ে অনেক বেশি প্রশংসা করলো, ডাল নাকি সত্যি সত্যি অনেক বেশি মজা হয়েছে খেতে। আমি এই মাসকলাইয়ের ডাল দিয়ে ভাত খেলে পরে তো আর উঠতেই পারি না, এমন অবস্থা হয়ে যায় আমার। সত্যি সত্যি লাউ ডালটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আমার মতো কার কার এই খাবারটা অনেক বেশি পছন্দ কমেন্ট করে বলে যাবেন। যাই হোক, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।